ডাকসুর কাছে প্রত্যাশা হলো একটি যে আমাদের ডাকসুটা যেন সফলভাবে সম্পূর্ণ হয়। আমরা আগে যেমন দেখেছি ফ্যাসিস্ট রেজিমে একটি ডাকসু হয়েছে 19 সালে, সেটির মতো যেন এখানেও কোনো ধরনের কারচুপি না হয়। আমরা জানি যে একটি মহল চাচ্ছে ডাকসু যেন না হয়, জাতীয় নির্বাচনের আগে যেন ডাকসু না হয়। মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো। অবশ্যই এটি একটি ঐতিহাসিক। কেমন লাগছে আজকে অবশ্যই অনেক বেশি ভালো লাগছে। আপনারা যেমন জানেন আমরা অনেক দিন ধরে এটার জন্য আন্দোলন করে আসছি। একবার আমরা মাঠেই ছিলাম যতদিন না ডাকসুর কথাবার্তা শুরু হচ্ছে। আমরা নিজেরাই আসলে ডাকসুর কথাগুলো উঠিয়ে এনেছি যে ডাকসুটা কেন দরকার বা কিসের জন্য প্রয়োজন। তো আমাদের অবশ্যই ভালো লাগছে এবং খুবই বেশি ভালো লাগছে। ডাকসুর কাছে প্রত্যাশা হলো একটি যে আমাদের ডাকসুটা যেন সফলভাবে সম্পূর্ণ হয়। আমরা আগে যেমন দেখেছি ফ্যাসিস্ট রেজিমে একটি ডাকসু হয়েছে 19 সালে, সেটির মতো যেন এখানেও কোনো ধরনের কারচুপি না হয়, যেন সুষ্ঠু একটি নির্বাচন আমরা পেতে পারি, যেন স্টুডেন্টদের আশা আকাঙ্ক্ষাই আমাদের ডাকসুর মাধ্যমে প্রতিফলিত হয়। এটাই আমরা চাই। রাজনৈতিক কোনো কিছু হবার কোনো সম্ভাবনা কি দেখছেন? রাজনৈতিক আমরা জানি যে একটি মহল চাচ্ছে ডাকসু যেন না হয়, জাতীয় নির্বাচনের আগে যেন ডাকসু না হয়। তো অবশ্যই একটি চ্যালেঞ্জ থেকে যাবে যে ডাকসুটা কত দূর মানে সফলভাবে করা যায়। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো যতদিন না ডাকসু সফলভাবে সম্পন্ন। রাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা বা দলীয় কোনো ব্যানার? দলীয় ব্যানার বা রাজনৈতিক ব্যানার তো অবশ্যই রয়েছে, প্যানেল যেহেতু যাবে। তো এক্ষেত্রে আপনারা জানেন যে একটি পক্ষ চাচ্ছে না ডাকসু হোক, একটি পক্ষ খুব করে চাচ্ছে যেন ডাকসু হয়। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি বা যারা জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করি, তারা আমরা চাচ্ছি যে ডাকসুটা হোক। এটাই রাজনৈতিক প্রেক্ষাপট। আসলে এখানে দুইটি গ্রুপ আছে, বাইনারি, এখানেও বাইনারি চলছে যে একটি পক্ষ চায়, একটি পক্ষ চায় না। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন ডাকসু হয়, এটি আমাদের অধিকার।